45 ডিগ্রি অ্যাঙ্গেলে কাটবো। ওকে, যেটা যেটা প্রয়োজন সেই অনুযায়ী করতে হবে। এই যে আমাদের হয়ে গেল। এখন যদি আমরা এই নাটের ইনসাইডে যে থ্রেড, এই যে থ্রেড, এই থ্রেড কিন্তু আমরা আসসালামু আলাইকুম, সলিডওয়ার্ক বাংলা টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। আজকে আমরা পার্টের মাধ্যমে একটা নাট ডিজাইন করে আপনাদের সাথে শেয়ার করব। সলিডওয়ার্ক যে সফটওয়্যার, এই সফটওয়্যারটা ওপেন করার পরে প্রথমে যে ইন্টারফেস আপনাদের সামনে আসবে সেটা হচ্ছে এই পার্ট, এই অংশ, এই ইন্টারফেস। সো আমরা পার্ট নিব, পার্ট নিয়ে আমরা আপনাদের সামনে একটা নাট ডিজাইন করে দেখাবো। তাহলে চলুন আমরা দেখি। নাট ডিজাইন করার জন্য আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে একটা প্লেন সিলেক্ট করব। এটা আমরা ফ্রন্ট প্ল্যান সিলেক্ট করলাম, ফ্রন্ট প্ল্যান স্কেচ। সো আমরা একটা পলিগন নিব, দেখেন পলিগন নিলাম, এটা হচ্ছে একটা পলিগন নিব। ওকে, সিলেক্ট, দেন আমরা এখান থেকে একটা মেজারমেন্ট দিয়ে দিব। ওকে, আমরা একটা স্মার্ট ডাইমেনশন থেকে একটা মেজারমেন্ট দিয়ে দিব। স্মার্ট ডাইমেনশন থেকে একটা মেজারমেন্ট দিব। 42 আছে, আমরা 30 দিলাম। ওকে, দেন ওকে। এরপরে আমরা সিলেক্ট, দেন ফিচার্স, দেন এক্সট্রুড বেস বস। একটা সুন্দর প্রিভিউ চলে আসলো আমাদের। এটা দেখতে কেমন হবে? আমরা এটার যে হাইটটা আর একটু বাড়িয়ে দিব। এখানে 10 আছে, আমরা 15 করে দিব। ওকে, দেন আমরা ওকে তে চাপ দিব। দেন এই যে আমাদের প্রিভিউ চলে আসছে 3D। ওকে, নাটের যে মূল শেপ, এই শেপটা আমাদের এখন চলে আসছে। সো আমরা এখন যেটা করব, নাটের এই কোণাগুলো বিভিন্নভাবে ডিজাইন করা থাকে, সেই ডিজাইনটা আমরা এখন করার চেষ্টা করব। এই জন্য আমরা যেটা বলবো, ফ্রন্ট প্লেন সিলেক্ট, ওকে, আমরা একটা সার্কেল অঙ্কন করব। সার্কেল, এই যে একটা সার্কেল তৈরি করলাম। এই সাইড, এই সাইড, এই সাইড 1 2 3 4 5 6, এই 6টা সাইড আমরা কেটে দিব। তো 6টা সাইড আমরা যদি 6 বারে কাটতে লাগি তাহলে অনেক সময় লাগবে। সো আমরা একবারে কাটবো, যার কারণে আমরা ভিতরে একটা সার্কেল অঙ্কন করলাম। করে এটার সাথে, এই সার্কেলের সাথে এই যে আমাদের যে পলিগন অঙ্কন করলাম, এটার একটা কানেক্ট তৈরি করব। তো কানেক্ট তৈরি করার জন্য কি করব, আমরা এই সার্কেলের এই যে দেখেন যেটা ইয়েলো কালার হয়েছে, এখানে ক্লিক করব। দেন কন্ট্রোল চাপ দিয়ে আবার এই পলিগনে ক্লিক করব। ক্লিক করার পরে এইখানে দেখেন একটা অ্যাড রিলেশন, মানে এটার সাথে এটা সম্পর্ক করব। তাহলে কি অ্যাড রিলেশন, একটার সাথে আরেকটা সম্পর্ক করব। তাহলে কি করব, আমরা ট্যানজেন্ট, মানে একটার সাথে আরেকটা সম্পর্ক করার জন্য আমরা ট্যানজেন্টে ক্লিক করব। তাহলে ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে দেখেন এই দুইটা একসাথে হয়ে গেল, তার মানে এর সাথে এর সম্পর্ক হয়ে গেছে। ওকে, দেন আমরা ফিচারসে যাব। ফিচারসে যাওয়ার পরে এক্সট্রুড কাট করব। দেখেন এক্সট্রুড কাট, এক্সট্রুড কাটের পরে দেখেন প্রিভিউ, দেখেন যেখানে বাইরে চলে আসে। তাহলে আমরা এখানে ভিতরে ঢুকাবো। ভিতরে ঢুকানোর পরে আমাদের কোন অংশ কাটবে। এখন যদি আমি ওকে তে ক্লিক করি তাহলে কিন্তু এই যে যে আমার যে প্রিভিউ দেখা যাচ্ছে এটা পুরোটাই কিন্তু ফাঁকা হয়ে যাবে, কেটে যাবে। তো আমরা এটা তো পুরোটাই কাটবো না, তাহলে আমরা কি করব, তাহলে আমরা সাইডে কাটবো শুধু। এটাই থাকবে, মানে যেটা প্রিভিউ দেখাচ্ছে, মানে যে অংশ কাটবে এখন মনে হচ্ছে এই অংশই থাকবে আর বাইরে কাটবে। তাহলে কি আমরা সাইড কাটবো, তাহলে ফ্লিপ সাইড টু কাট, মানে সাইড কাটবো। ওকে, দেন আমরা এখানে কত ডিগ্রি অ্যাঙ্গেলে কাটবো, এখানে আমরা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কাটবো। ওকে, সো এখন যদি আমি ওকে তে দিই তাহলে দেখেন, এই যে কাটা হয়ে গেছে। এই যে একটা শেপ চলে আসছে না, এই যে দেখেন, এই যে একটা শেপ চলে আসছে। দেন আমরা কি করব, এই পারেও সেম ভাবে কাটবো। ওকে, এইভাবে সেম ভাবে কাটার জন্য আমরা আগের মধ্যে আবার একটা সার্কেল নিব। সার্কেল নেওয়ার পরে এই যে সার্কেল অঙ্কন করলাম, দেন সিলেক্ট করলাম। দেন আমরা এটার সাথে এটা সম্পর্ক করব কিভাবে, টানজেন্টের মাধ্যমে। এই যে এখানে একটা চিহ্ন আছে টানজেন্টের, এবং দেখেন এই যে টানজেন্ট হয়ে গেল, এটার সাথে এটা সম্পর্ক হয়ে গেল। সো এখন আমরা কি করব, ফিচারসে যাব, দেন এক্সট্রুড কাটে যাব। কাটে যাওয়ার পরে আমরা এখানে ফ্লিপ সাইড এন্ড 45 ডিগ্রি, দেন ওকে। তাহলে দেখেন
এই যে আমাদের দুই পারে কাটা হয়ে গেছে, মানে এই পাশেও হয়েছে ওই পাশেও হয়েছে। একবারে কাটার পরে মিররে গেলেও আমার দুই পাশে কাটা হইতো। তো আমি একটু দেখানোর জন্য সুন্দর করে যেন বুঝতে পারেন, যার ফলে আমরা দুইবারে কাটলাম যেন বিষয়টা আপনাদের সামনে ক্লিয়ার হয়। থ্রেড করার জন্য আমরা ভিতরে কেটে নেব ভিতরে। তো সিলেক্ট করলাম, প্ল্যান সিলেক্ট করে আমরা স্কেচ করলাম, দেন একটা সার্কেল অঙ্কন করব। এই যে সার্কেল, এই যে সার্কেল হইলো, সিলেক্ট, দেন এখানে স্মার্ট ডাইমেনশন কত দিবেন? ওকে 20 দিতে পারেন, নো ইস্যু। 15, 20, ওকে, দেন সিলেক্ট। এখন আমরা কি করব? ফিচার্সে যাব, এক্সট্রুড কাট করব, এক্সট্রুড কাট করে আমরা একটু প্রিভিউ দেখি কি অবস্থা। প্রিভিউ যদিও আমরা এখানে থ্রো অল মানে পুরোটাই কাটবো। ওকে, থ্রো অল দেওয়ার পরে আমরা পুরোটাই কেটে যাবে আমাদের। এরপরে যদি আমরা ওকে দিই, প্রিভিউ দিয়ে কি বোঝায়? প্রিভিউ দিয়ে এই যে আমরা ঘোরাচ্ছি না, এই প্রিভিউ যে বোঝাচ্ছে যে আপনি কোথা থেকে কোন অংশ কাটতে চাচ্ছেন। দেখেন এখানে আমার বোঝা যাচ্ছে যে এই পাশ থেকে ওই পাশে কাটা হবে, কারণ এই পাশে থেকে ওই পাশে সবকিছু দেখা যাচ্ছে এবং একটা প্রিভিউ আমাদের সামনে চলে আসছে। সো আমরা এখন ওকে দিলাম। দেখেন ওকে দেওয়ার সাথে সাথে কেটে গেল, গেছে না? সুন্দর হয়েছে একটা, এই তো সুন্দর হয়েছে। এখন আমরা যেটা করব, যে নাটের কি থাকে, এই যে দেখেন এখানে এখানে একটা চেম্ফার বলা হয় ওটাকে, মানে একটু ফ্ল্যাট টাইপ থাকে। তো আমরা সে এই যে এখানে যেমন ফ্ল্যাট টাইপ, এখানে যেমন কাটা অংশ, এই শুরুতে একটা কাটা অংশ এবং এই এই শেষে একটা কাটা অংশ। কারণ হচ্ছে এই নাটটা তো বোল্টের মধ্যে যাবে। তো এই বোল্টের মধ্যে যখন আমরা দিব, তখন ইজিলি যাওয়ার জন্য এখানে এবং এখানে দুই পাশে দুইটা চেম্ফার করা থাকে, ফ্ল্যাট টাইপ করা থাকে। তো আমরা দেখেন চেম্পারটা কিভাবে করব, এইখানে ক্লিক করব, দেন আমরা এই যে এইখানে নিয়ে আসবো মাউস, নিয়ে আসার সাথে সাথে দেখেন এখানে চেম্ফার লেখা উঠছে, দেখছেন? চেম্ফার। তাহলে চেম্ফারে আমরা ক্লিক করলাম, চেম্ফারে ক্লিক করে এখন আমরা মেজারমেন্ট দিব যে আসলে এখানে কত মিলিমিটার কাটতে চাই, এই ডিস্টেন্সটা কত মিলিমিটার হবে। আপনি যত দিবেন তত হবে। এখানে আমি 1 মিলিমিটার দেব। 1 মিলিমিটার দিলে দিতে পারেন, 2 মিলিমিটার দিতে পারলে পারবেন, মানে যত দিবেন তত বেশি কাটবে। তবে 1 দিয়ে দেখি কত আসে। ওকে, দেন আমরা ইয়েস দিব, দেওয়ার পরে এই তো দেখেন আমার কি পরিমাণ কাটছে, এই যে সুন্দর হয়েছে না জিনিসটা। ওকে, দেন এটা হচ্ছে ফ্রন্ট সাইড হয়েছে, এখন ব্যাক সাইড কাটতে হবে। ব্যাক সাইড কাটার জন্য ব্যাক সাইড ক্লিক করলাম, দেন চ্যাম্পারে গেলাম, সেম, এবং এখানে 1 সিলেক্ট করা আছে, 1ই থাক। সামনে যেহেতু 1 সিলেক্ট করা আছে, সেহেতু পিছনেও আমাদের 1 সিলেক্ট করা থাক। সো দেন ওকে, ওকে দেওয়ার পরে দেখেন এই পাশেও কেটে গেল, দেখছেন না? এই যে এই পাশেও কাটছে এবং এই পাশেও কাটছে, দুই পাশেই কাটছে। ওকে, এখন একটা পূর্ণাঙ্গ নাট কিন্তু তৈরি হয় নাই। এখন কি করব আমরা, যে থ্রেড তৈরি করব। থ্রেড তৈরি করার জন্য কোথায় যাব? এই যে দেখেন এখানে হোল উইজার্ড, এখানে যাব, যাওয়ার পরে এই যে দেখেন এখানে থ্রেড লেখা আছে। ওকে, এই যে এখানে একটা সিগন্যাল আসবে, এখানে কোনো কিছু দরকার নাই। ওকে দিব আমি, সমস্যা নাই, ওকে দিব। দেওয়ার পরে আমরা থ্রেড কাটবো ইনসাইডে। তাহলে কি করব, যে কোথা থেকে কোথায়, আগে উপরে একটা অংশ সিলেক্ট করব। ওকে, তার মানে এখান থেকে শুরু আমাদের কাটা, শেষ কোথায়? আপ টু দা সিলেকশন, আপ টু দা সিলেকশন মানে শুরু হয়েছে থ্রেড লোকেশন, লোকেশন কোথায়? এই যে এটা হচ্ছে আমার লোকেশন, এটা দেখেন এখানে নিয়ে যাওয়ার পরে কাট এক্সট্রুড 3, তার মানে আমাদের এটা হলো ফার্স্ট লোকেশন, এখান থেকে শুরু হয়েছে, দেন আমাদের আপ টু দা সিলেকশন কোথা থেকে শেষ হবে, এখানে ক্লিক করলাম এবং এইখানে এসে আমরা সিলেক্ট করলাম, মানে এখান থেকে এই পর্যন্ত সিলেক্ট করলাম। আমি এখানে সিলেক্ট করা আছে, এভাবে আমরা সিলেক্ট করলাম, দেন কি আসলো, এখানে একটা প্রিভিউ চলে আসলো যে আমার এই পর্যন্ত একটা থ্রেড তৈরি হবে। কিভাবে থ্রেড তৈরি হবে দেখছেন? এখন যদি আমি ওকে দিই, তাহলে আমার এইভাবে থ্রেড তৈরি হবে। এখন নিচে একটু বিষয় আছে বুঝার, দেখেন স্পেসিফিকেশন, দ্যাট মিন্স টাইপ, ইঞ্চি ট্যাব, দেখেন এখানে অনেক কিছু আছে, ইঞ্চি ডায়া, ইঞ্চি ট্যাব, মেট্রিক ডায়া, মেট্রিক ট্যাব, হ্যাঁ, এই অনেক কিছু আছে। তো আপনি যদি ভিতর সাইড কাটতে চান তাহলে অবশ্যই ট্যাব করতে হবে, ইঞ্চি ট্যাব দিতে হবে।
আর যদি আমি এর উপর সাইড কাটতাম, যদি বোল্ট তৈরি করতাম, তাহলে কিন্তু আমি উপর সাইড কাটা লাগতো। তাহলে কি করতাম? তাহলে এখানে ইঞ্চি ডায়া দিতাম। ওকে। আর যেহেতু আমি ভিতর সাইড কাটতেছি, সরি, যেহেতু যেহেতু আমি ভিতর সাইড কাটতেছি, তো আমাকে এখানে ট্যাপ দিতে হবে। এবং মেজারমেন্ট কত, এই যে আমি থ্রেড করতেছি, একটা থ্রেড থেকে আরেকটা থ্রেডের যে ডিসটেন্স, এই ডিসটেন্সটা কত, এখানে আসলে এই যে এখানে ডিসটেন্স দেওয়া আছে, এখানে আপনার সাইজ এখানে ক্লিক করলে এখানে হাজারো রকমের ডিসটেন্স আপনি মেজারমেন্ট পেয়ে যাবেন। তো এখান থেকে নিয়ে আমরা এই মেজারমেন্টটা করতে পারি। ওকে, এখানে সবকিছু দেওয়া আছে, দেখে দেখে যেটা যেটা প্রয়োজন সেই অনুযায়ী করতে হবে। এই যে আমাদের হয়ে গেল। এখন যদি আমরা ওকে দিই, তাহলে দেখেন কি আসবে। এই যে দেখেন, সুন্দর। ওয়াও, মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখছেন না? এই নাটের ইনসাইডে যে থ্রেড, এই যে থ্রেড, এই থ্রেড কিন্তু আমাদের অলরেডি ডিজাইন হয়ে গেছে। তো এইভাবে আপনারা করতে পারবেন। তো আজকে নাট দেখালাম, এরপরে আমরা একটা বোল্ট অঙ্কন করে আপনাদের সামনে শেয়ার করব। তো আপনারা এগুলো দেখেন আর প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ সামনে আগাইতে পারবেন। ঠিক আছে, সবাইকে ভালো থাকেন। আসসালামু আলাইকুম।